নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওটি আমরা নিয়ে এসেছি যে আপনারা সকলেই জানেন যে আগামী বুধবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি একটি বিশেষ তিথি, আমাদের সকলের কাছে এর গুরুত্ব অপরিসীম। কারণ এই অমাবস্যা তিথিটি যেরকম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি বা এর অন্য নাম আমরা জানি যে ফলহারিণী অমাবস্যা, কারণ এই দিন মা ফলহারিণী রূপে পুজো হন, তার পুজো করা হয়, ফলহারিণী কালী পুজো হয়। এই দিন আবার শনিদেবের জন্ম জয়ন্তী, শনি জয়ন্তী হিসেবে পালন করা হয়। আবার এই দিন মানে বিশেষ করে এই অমাবস্যার আগের দিন যে চতুর্দশী পড়ে সেখানে বট সাবিত্রী ব্রতও পালন করা হয়। তো অনেকগুলো বিশেষ অনুষ্ঠান এই অমাবস্যা তিথিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। তার জন্য এই অমাবস্যা তিথির গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক বেশি, তাৎপর্যপূর্ণ এই অমাবস্যা। তাই এই অমাবস্যায় যদি বিশেষ কিছু উপায় করা যায় তাহলে দেখা যায় যে আমাদের জীবনে যে আর্থিক সমস্যা, আর্থিক সংকট, আর্থিক কষ্ট যেগুলো চলছে সেগুলো কিন্তু পূরণ হতে পারে। কারণ এই অমাবস্যা তিথি একটি খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে যদি কোনো উপায় করা যায় সেই উপায় কিন্তু খুব দ্রুত ফলদায়ী হয়। তার জন্য আপনারা কি করবেন, যে আগামী যে বুধবার যে অমাবস্যা তিথি আছে সেই অমাবস্যা তিথিতে এইরকম একটি 1 টাকার কয়েন নেবেন। 1 টাকারই কয়েন নেবেন, 2 টাকা 5 টাকার দরকার নেই, 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনে একটু কাজল নেবেন, কাজলটি দিয়ে এই 1 টাকার প্রথমে 1 টাকার কয়েনটাকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে এই 1 টাকার কয়েনের দুপিঠে একটু কাজল দিয়ে এরকম বুলিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এটাকে সামনে রেখে একটু শুদ্ধ বস্ত্রে বসবেন। বুধবার দিন অমাবস্যা চলাকালীন, অর্থাৎ বুধবার দিন কিন্তু অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা 7:15 থেকে, আর বৃহস্পতিবার দিন বিকেল 5:53 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। তাহলে বুধবার দিন সন্ধ্যার পরে 7:15 পরে আপনারা সে যে কোনো সময় করতে পারেন। 7:15 পরে একটু শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে পূজার স্থানেও বসে করতে পারেন বা ঘরের কোনো পরিষ্কার শুদ্ধ জায়গায়, পরিশুদ্ধ জায়গায় করতে পারেন। তো এই কয়েনটিকে নিয়ে একটু কাজল দুপিঠে লাগিয়ে আপনারা এই সামনে রেখে দিলেন। এবার আপনারা যে কোনো শনি দেবের মন্ত্র পাঠ করুন, সেটা ওম শম শনিশ্চরায় নমঃ হতে পারে বা অন্য যে কোনো মন্ত্র, সেটা 108 বার করবেন। 108 বার যেই শনিদেবের স্তোত্র পাঠ বা মন্ত্র পাঠ হয়ে গেল, আপনারা এই কয়েনটিকে কিন্তু একটি পাত্রে, সেটা তামার হতে পারে, কাঁসার পাত্রে রেখে আপনারা ওই দিন কিন্তু সারা রাত্রি ওখানে রেখে দেবেন। ওই স্পর্শ করার যাবে না। পরের দিন অমাবস্যা থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার যুক্ত এই যে জ্যৈষ্ঠ অমাবস্যা, এর কিন্তু তাৎপর্য আবার আলাদা। কারণ এই দিন মাতা লক্ষ্মী দেবীর কোনো উপায় করলে তাহলে দেখা যায় খুব দ্রুত কিন্তু ধনাগম হতে পারে বা অর্থাগম হতে পারে। তাহলে এই উপায়টির দ্বারা কিভাবে আপনাদের এই অর্থ কষ্ট, অর্থ সংকট মিটতে পারে, তাহলে পরের দিন যখন সকালবেলা উঠে স্নান টান করে এই যে কয়েনটিকে, যেটি সারা রাত্রি থেকে রিচার্জ হয়ে গেল, এটিকে একটি কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনারা যে গৃহের যে পশ্চিম দিক আছে, পশ্চিম দিকের ঠিক মধ্যেখানে এই কালো কাপড়ে বাঁধা কয়েনটিকে রেখে দেবেন। এই পশ্চিম দিকের যে মধ্য ভাগ, এই ভাগটিকে বলে পুষ্পদন্ত ভাগ। এই ভাগটির একটি গুরুত্ব আছে, কারণ এই পুষ্পদন্ত হচ্ছে আমাদের বাস্তুর একটি অন্যতম দেবতা। এই পুষ্পদন্তকে আবার কুবের দেবের রথের চালকও বলা হয়, অর্থাৎ কুবের দেব যে ধন সম্পদ নিয়ে আসে সেই রথের চালক হচ্ছে এই পুষ্পদন্ত। সুতরাং বুঝতে পারছেন যে পুষ্পদন্ত কিন্তু আমাদের গৃহের এই পশ্চিম দিকে অবস্থান করছে এবং উনি আমাদেরকে ধন সম্পদ প্রদান করার জন্য বসে আছেন। এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই সিগন্যালটা পাঠাতে হবে যে হ্যাঁ, এই সিগন্যাল পাঠালাম যে আমার সমস্যা, আপনি আমাদেরকে ধনসম্পদ দিয়ে আমাদেরকে আমাদের মনস্কামনা বা আমাদের ইচ্ছা পূরণ করুন। তাহলে আপনি সেই কয়েনটা সেখানে রাখলেন, সেখানে হতে পারে আপনার আলমারি আছে, ওয়াল ক্যাবিনেট আছে, কোথাও রেখে দিন। আরও ভালো দ্রুত এফেক্টিভ ফল পাওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে যেখানে কয়েনটি রাখছেন তার ঠিক ওপরে আপনারা গজলক্ষ্মী দেবীর ছবি, কীরকম হয়, এই রকম হচ্ছে গজলক্ষ্মী দেবীর ছবি,
এই যে লক্ষ্মী দেবী, তিনি দুদিকে দুটো যে ঐরাবত বা হাতি রয়েছে, সামনে ধন সম্পদ নিয়ে উনি বসে আছেন। বসা অবস্থায় বসা মুদ্রার ছবি হওয়া চাই, এইরকম গজ লক্ষ্মী দেবীর ছবি। ঠিক ওই যে কালো যে কাপড় বেঁধে যে কয়েনটি রাখলেন তার ঠিক ওপরে একটি, গুগল থেকে আপনারা এগুলো গজলক্ষ্মী দেবীর ছবি মারলে কয়েকশো ছবি দেখাবে, যেরকম আমি ছবি দেখালাম সেই রকম ছবিটিকে আপনারা প্রিন্ট করিয়ে নিন। প্রিন্ট করে ওখানে একটু সেলোটেপ দিয়ে লাগিয়ে রেখে দিন, দেখবেন দ্রুত ফল পাবেন। যে কোনো মনস্কামনা করুন, অর্থ সম্পর্কিত, ঠিক আছে, ধন সম্পদ সম্পর্কিত যে কোনো সমস্যা, লোন হয়ে রয়েছে, ঋণ হয়ে রয়েছে, অর্থ আটকিয়ে আছে, পাচ্ছেন না, অনাদায়ী পড়ে আছে, ঠিক আছে, অর্থ সমস্যা হচ্ছে, কাজ করছেন অর্থ আসছে না, ব্যবসা করছেন প্রফিট নেই, ঠিক আছে, বা চাকরি পাচ্ছেন না, এই উপায়টি অবশ্যই এই আগামী জ্যৈষ্ঠ অমাবস্যার দিন বা ফলহারিণী অমাবস্যার দিন করুন। দেখবেন আপনারা অবশ্যই আপনাদের মনস্কামনা যেটা করবেন সেই ফল কিন্তু অবশ্যই পাবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।